সাল 1963 22শে নভেম্বর ইউএস প্রেসিডেন্ট জন কেনেডি জনগণের সাথে কথা বলার জন্য তিনি ডালাস শহরে যান। সবকিছু ঠিকঠাক চলছিল। নমস্কার, আমি সুব্রত। আজ আমি কথা বলবো ইউএস প্রেসিডেন্ট জন কেনেডিকে নিয়ে, যাকে একটা সাধারণ কর্মচারী গুলি করে মেরেছিল। জন এফ কেনেডি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর প্রধান এবং যুদ্ধ শেষে তিনি রাজনীতিতে যোগ দেন এবং তিনি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। পরে 1961 সালে তিনি ইউএস 35তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তার শাসনামলে কিউবান মিসাইলের মতো বড় বড় সংকট মোকাবিলা করা হয় এবং নাগরিক অধিকারের আন্দোলন সমর্থন করা হয় এবং মানুষকে চাঁদে পাঠানোর নতুন গতিবিধি তৈরি হয়। কিন্তু এরপর 1963 সালে তার জীবনে নেমে আসে সব থেকে খারাপ মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা। আপনাদের একটা কথা বলে দিই, তখন জনগণদের সাথে দেখা করার জন্য এরকম খোলা ছাদের গাড়ি ব্যবহার করা হতো। এবং লি হার্ভে, আপনাদের একটা প্রশ্ন মনে হবে যে রাষ্ট্রপতির এত সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে তিনি মারা গেলেন। প্রথমে বলি, কেনেডি একটি ওপেন লিমোজিন গাড়িতে ছিল এবং গুলিটা সরাসরি তার মাথার পিছনে লাগার কারণে তিনি মুহূর্তের মধ্যে সেখানে মারা যায়। এবং কেনেডির এই হত্যার কয়েকদিন পর লি হার্ভেকে পুলিশ ধরে ফেলে এবং তার কয়েকদিন পর হার্ভেকে নিয়ে যখন পুলিশ কোর্টে যাচ্ছিল, তখন জ্যাক রুবি নামে একটি নাইট ক্লাবের মালিক তাকে প্রকাশ্যে গুলি করে মারে এবং এই ঘটনাটি টেলিভিশনে লাইভ সম্প্রচার হচ্ছিল এবং লাখ লাখ মানুষ তাকে দেখছিল। গুলি করার সঙ্গে সঙ্গে পুলিশ জ্যাক রুবিকে গ্রেপ্তার করে নেয় এবং 1964 সালে তার বিচার হয়। হত্যার দায়ে কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু পরে বিচার দায়ের কিছু ত্রুটি থাকার জন্য কোর্ট আবার বিচারের নির্দেশ দেয়। কিন্তু বিচার শুরু হওয়ার আগেই 1967 সালে জ্যাক রুবি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এখানে সবার প্রশ্ন যে কেনেডিকে হার্ভে কেন মেরেছিল এবং হার্ভেকেই বা জ্যাক রুবি কেন মেরেছিল। পড়ে আছে হাজারো প্রশ্ন, যার উত্তর এখনো পর্যন্ত জানা যায়নি। তো এই ছিল জ্যাক কেনেডির হত্যার ইনভেস্টিগেশন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।